জগন্নাথ দেবের মন্দির। এই যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। মোহনার দেখা নাই রে, মোহনার দেখা নাই। প্রত্যেকটা ব্লগে একটা করে অটোর ভিডিও আপনারা পান, এবারেও পেয়ে গেলেন। পাওয়ার কথা ছিল না, বাট পেয়ে গেলেন। বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে আসে তার প্রিয় দীপুদা, ওরফে দীঘা, পুরী, দার্জিলিং। আর সেই দীপুদারই অর্থাৎ দীঘা আমাদের এবারের ডেস্টিনেশন। আপামর বাঙালির কাছে অতি পরিচিত এই দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত সমুদ্র সৈকত, যেখানে সারা বছর ভিড় করে প্রচুর পর্যটক। এত কষ্ট করে ভিডিও করি, একটু সাবস্ক্রাইব করুন না। ভিডিও দেবো চিন্তা নেই, সাবস্ক্রাইব করে দিন। Hello everyone, welcome to Off Monotony. I am Srijita And myself Rahul. We are back again with one more episode from our channel. আমরা হঠাৎ করেই কলকাতা এসেছি, আর সেই জন্য এবারের ট্রিপটা কলকাতা থেকেই। একদিনের ছোট্ট একটা ট্রিপে দীঘা যাচ্ছি উইথ ফুল ফ্যামিলি। বিয়ের পর এটা আমার প্রথম ফ্যামিলি ট্রিপ। আর এখন বাজে সকাল 6:15, আমাদের 7:30টায় ধর্মতলা থেকে বাস। আজকের পর্বে থাকবে কলকাতা থেকে এসি ভলভো বাসে করে দীঘার জার্নি, 2023 সালে বর্তমান দীঘা কেমন ও দীঘার মোহনা। তবে এবারে আমাদের জার্নি মোটেই স্মুথ ছিল না। কি কি সমস্যা আমরা ফেস করেছি সেই সব ডিটেলসও থাকবে এই পর্বে। So let's begin the journey. ধর্মতলায় যেখানে শ্যামলী পরিবহনের বাস স্টপ, তারই উল্টো দিক থেকে রয়্যাল ক্রুজারের বাস ছাড়ছে। আমাদের রয়্যাল ক্রুজারের বাস, এই বাসটা চেঞ্জ হয়েছে। বাস নাম্বার 8849 ছিল, এখন সেটাকে চেঞ্জ করে 6848 দিয়েছে। এখানে তো সমস্ত লাগেজগুলো রয়েছে, প্রত্যেকটা লাগেজের এগেনস্টে একটা করে টোকেন ওরা দিচ্ছে। এই হচ্ছে আমাদের বাস, রয়্যাল ক্রুজার। অ্যাকচুয়ালি আমাদের 6টা টিকিট ছিল, তো 6টা টিকিটে আমাদের টোটাল 4180 টাকা পড়েছে টিকিট প্রাইস। 616 টাকা করে টিকিট আর 80 টাকা করে ট্যাক্স। বাসটা ভালো, ভেতরটা খুবই ভালো, কমফোর্টেবলই হবে মনে হচ্ছে, দেখা যাক। আমি শেষবারের মতো দীঘা গেছি অনেক দিন আগে, যখন আমার 2 বছর বয়স। ওরও 2 বছর বয়স, আমিও 2 বছর বয়সে গেছি, কিচ্ছু মনে নেই, পুরোটাই ভুলে গেছি। কাছের ট্রিপ, কিন্তু তবু ভালো লাগবে। ও সমৃদ্ধা, আমাদের বাস জাস্ট ছাড়লো 4 মিনিট আগে। 7:26-এ ছেড়েছে, 7:30-এ ছাড়ার কথা ছিল। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। জলের বোতল দিয়ে গেছে প্রত্যেককে 500 ml করে। সকাল সকাল গঙ্গার এই সৌন্দর্য আর সেকেন্ড হুগলি ব্রিজ, খুব ভালো লাগছে। জার্নিটা খুব ভালো শুরু হয়েছে। এখন 8টা বাজে, ধুলাগড়ি টোল প্লাজা পেরোলো। এত গরম, 8:10 না, 8:30 একটা হল দেওয়ার কথা আছে, 1 ঘন্টা বাদে। 7:30টায় তো স্টার্ট করেছিল। এখন আমরা কান্ডুয়া বেরোচ্ছি। যখন বুক করেছিলাম না দীঘা যাওয়ার টিকিটস, তখন ভাবছিলাম এই গরমে দীঘা বুক করছি, খুব কষ্ট হবে হয়তো। তাও যেহেতু হাতে সেরকম সময় নেই, আর খুব ঝট করে প্ল্যান করেছি, আর কোনো অপশনস ছিল না, হাতে কোনো টিকিট পাচ্ছিলাম না। কিন্তু ভাগ্য ভালো, এই 2-3 দিন বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা এত ভালো, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যদি এরকমই থাকে 2 দিন তাহলে খুব ভালো হবে, সমুদ্রটা এনজয় করা যাবে। আকাশে প্রচুর মেঘ আছে। একদম 8:30টাতেই উলুবেরিয়ার এখানে একটা প্রথম স্টপ দিয়েছে। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে? ও, এখানেই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে, আর পরে দাঁড়াবে না বলছে। 20 মিনিট মতো টাইম দিয়েছে। আজাদ হিন্দ ধাবা,
সামনে একটা পেট্রোল পাম্পও আছে, আর এই সামনে এটা বম্বে কলকাতা এক্সপ্রেসওয়ে। এখানে মোটামুটি আলুর পরোটা, ইডলি এসব পাওয়া যাচ্ছে যা শুনলাম। আমরা নিয়েছিলাম 6টা আলুর পরোটা, যেটা পরোটার থেকে বেশি তন্দুরের মতন ছিল। এর সাথে নিয়েছিলাম 6টা চা। আলুর পরোটা খাচ্ছি, আর কোনো খাবার নেই, এই একটাই অপশন। 80 টাকা করে আলুর পরোটা আর 26 টাকা করে চা। দোসা টাইম লাগবে, আলুর পরোটাটাই রেডি আছে। এই হলো আমাদের এবারের গ্রুপ, 2 বাবা 2 মা আর সাথে আমরা দুজন। ওয়েদারটা দেখুন, কি ভালো ওয়েদার, ভাবিনি এরকম ওয়েদার হবে। মেঘলা আকাশ, একটু পরে তো বৃষ্টি হবে মনে হচ্ছে। খুবই ভালো লাগছে। হাইওয়ের ওপর যদি বৃষ্টি হয়, একটু ঝিরঝিরে মেঘলা ওয়েদার হয়, তাহলে তো আর কোনো কথাই নেই না। ট্রিপটা শুরুটা খুব ভালো হয়েছে, দেখা যাক। এবার আর কোথাও দাঁড়াবে না, এবার এখান থেকে স্ট্রেট একদম ওল্ড দীঘা। আমাদের হোটেলটা নিউ দীঘায়। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আবার কিছু একটা করে যেতে হবে। দেখি কটায় রিচ করে, 12টা কারেক্ট টাইম। 12টা এস্টিমেটেড টাইম। বাস জাস্ট ছেড়েছে, এখন 9টা 10 বাজে। মোটামুটি 20 মিনিট বলে 40 মিনিট দাঁড়িয়েছে হল্টে। চপ করলেই শোনা হয় না, সব চশমার দোকান মমতা অপটিক্যাল হয় না। মোটামুটি 70 থেকে 80-র মধ্যে থাকছে বাসের স্পিড। তবে বাসটা বেশ ভালো, আমরা অনেক লেটে বুক করেছি, তাই জন্য একদম শেষে সিট পেয়েছি, কিন্তু বাসে কোনো জার্কিং এখনো অবধি ফিল হয়নি, সেরকম পেছনের সিট লাফাচ্ছে না। আমরা হলদিয়া, কোলাঘাট হলদিয়া হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 41-এ ঢুকলাম, জাস্ট টোল গেট ক্রস করলো। এই যে এখানে পেয়ার অফ মা গল্প করছে, পেয়ার অফ বাবা ঘুমাচ্ছে, আর এই মাঝে মধ্যে গল্প করছে। পেয়ার অফ বাবা ঘুমাচ্ছে না, পেয়ার অফ বাবা ঘুমাচ্ছে না, একজন ঘুমাচ্ছে একজন ফোন দেখছে। দূরে ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, ওই দেখ। বাস এখন হলদি নদীর ওপর দিয়ে যাচ্ছে, বেশ চওড়া আছে নদীটা। এখন 10টা 20 বাজে, পূর্ব মেদিনীপুরে ঢুকে গেছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর দিয়ে যাচ্ছে জায়গাটা। চণ্ডীপুর আর নরঘাট। নরঘাট চণ্ডীপুর লেখা আছে। এই বাসটারও লেগ স্পেসটা বেশ ভালো, ভালোই কমফোর্টেবলি বসে আসা যাচ্ছে। যারা ভিডিওটা দেখছেন তারা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। বাসের স্পিডটা দেখেছেন? যাচ্ছে এখন কারেন্টলি 72, 73, 74 এরকমে, কিন্তু হাইয়েস্ট 97 অবধি উঠেছিল। এটা রসুলপুরের নদী, কালীনগর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। 50 কিলোমিটার জার্নি বাকি এখনো। এখন 11টা 5 মতো বাজে, দীঘা রোড দিয়ে যাচ্ছে এখন। ঘন্টা খানেক মতো লাগবে এখনো মনে হচ্ছে। ঘন্টাখানেক তো রাইট টাইমেই লাগার কথা, এবার তারপর মাঝে কিছুটা ট্রাফিকও খেয়েছে, দেখা যাক কটায় পৌঁছায়। আর 24 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি ছিল, কিন্তু একটা বাম্পারের উপর তামাক করে লাফালো, মাথা ফাথা ঠুকিয়ে দিল, তারপরে ঘ্যার ঘ্যার করে বন্ধ হয়ে গেল। জানি না যেতে পারবো কিনা, কিছু না কিছু একটা হবেই। কি হলো? ইঞ্জিনের গিয়ার নিচ্ছে না। আপনারা কি ইয়েতে যাবেন, কালকা যাবেন না দীঘা? ওল্ড দীঘা।
তো কোনো একটা ব্যবস্থা করতে হবে তো, যদি না এগো তাহলে তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। যা বুঝেছিলাম তাই হয়েছে, গাড়িটা এমন জোরে ঝাঁকুনি দিয়েছে, তারপরে ইঞ্জিনটা বসে গেছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, গিয়ার ফেঁসে গেছে। দেখছে ওরা যদি চালানো যায়, নাহলে কোনো একটা অন্য ব্যবস্থা করতে হবে। আর 20-22 কিলোমিটার ছিল, যদি মন্দারমণি হতো এখান থেকে অটো করে চলে যাওয়া যেত, বাট দীঘাটা একটু দূরে, 20-22 কিলোমিটার মতন দূরে আছে। দেখা যাক কি হয়। এই বাসটা নাকি প্রথম থেকেই খারাপ ছিল। আমাদের বাসের নাম্বার চেঞ্জ হয়েছিল, ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? তো আসল বাসটা শিলিগুড়ি পাঠিয়ে দিয়েছে, আর এই বাসটা যেহেতু খারাপই ছিল অল্প, সেজন্য এটাকে দীঘা পাঠিয়ে দিয়েছে। ব্যাস, মাঝ রাস্তায় গেছে ফেসে। আপনাদের অন্য কোনো বাস নেই এখানে নিয়ে এসে নিয়ে যাওয়ার মতো? যারা মন্দারমণি নামার তারা নেমে গেছে, কিন্তু এখনো মোটামুটি 25 জন বাকি আছে। এবার এখান থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স, সব বাস তো কলকাতা থেকে বুকিং হয়ে আসছে, সুতরাং জানিও না কিসে করে যাব। রাইট টাইমেই ছিল, বেকার 20 কিলোমিটার আগে এসে কি বিপদ। কখন পৌঁছাবো এবার, আদৌ কি করে পৌঁছাবো সেটাও ব্যাপার। ফাইনালি একটা অটো পাওয়া গেছে। পিছাবনি থেকে দীঘা যেতে 600 টাকা নিচ্ছে। কি দুর্ভোগ, সবার দুর্ভোগটা বলো। কি দুর্ভোগ, কি দুর্ভোগ। এসি বাসে টিকিট কেটে অটো করে যাচ্ছি, কপাল ফাটা হলে আর কি হবে। লাগেজ নিয়ে 3টে ট্রলি, 6টা মানুষ, একটা অটো। এই ভিউ কি ভলভোতে পেতে, এই ভিউ অটোতেই পাওয়া সম্ভব। আপাতত 600 টাকা ওরা ফেরত দিয়েছে, বাকিটা বলেছে রিফান্ড করবে। কতটা কি করবে জানি না, কিন্তু ওই ধর্মতলায় বাস স্ট্যান্ডে গিয়ে আবার কথা বলতে হবে। আপনাদের ব্রিজ লাইন হয়েছে, কোনো ভিড় ভাট্টা কিছু নেই। না, সেটা কোনো আরো দেরি হবে, আমার লাগেজ হবে না। প্রচন্ড নয়েজ আসছে ভিডিওতে, আমি জানি, অটোতে কিছু করার নেই। আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা এখন শঙ্করপুর কানেক্ট করবে, থ্রু শঙ্করপুর আমরা যাচ্ছি নিউ দীঘা। আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা, আমরা নামবো না, অন দ্য ওয়ে আমাদের পড়বে। কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। সকাল 7:30 থেকে এই যে 5.5 ঘন্টা ধরে আমরা জার্নি করেছি, পুরো রাস্তাটাই কিন্তু খুবই ভালো। দূরে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা নায়াকালী মাতার মন্দির। পরের পর্বে ওই মন্দির আপনাদের ঘুরে দেখাবো। এছাড়া পিছাবনি থেকে অটোতে করে শঙ্করপুর হয়ে আমরা যে ওল্ড দীঘা যাচ্ছি, সেই রাস্তাও ভীষণ ভালো। ওই যে দূরে দেখা যাচ্ছে শঙ্করপুর, আর এবারের ট্রিপে সমুদ্রের ফার্স্ট লুক। ফাইনালি পৌঁছেছি হোটেল লেরয়তে অ্যাট লাস্ট। 1:30 বাজে, মোটামুটি 1 ঘন্টা লেট। এটা হোটেলের লবি, আমাদের রুম নাম্বার 307 আর 305, এই দুটো রুম। এখন কুইক একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। ঢুকে প্রথমে রাইট সাইডে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কম্পারেটিভলি ছোট,
ভীষণই ছোট। এদিকে বেডিং স্পেস, তারপর এটা কাবার্ড। কাবার্ড স্পেসটা ভালোই আছে। এখানে লাগেজ রাখার এরিয়া। এইখানে যা যা দেয়, টি, কফি, সুগার, জলের বোতল, ইলেকট্রিক কেটেল, সবকিছুই আছে। তবে আমরা যেহেতু 3জন করে এক একটা রুম বুক করেছি, তো আমাদের আরো একটা করে পিস দেওয়ার কথা। সেগুলো বলেছে দিয়ে যাবে। আপনাদেরকে বলতে বলতেই আবার দিয়েও গেল। এখানে টিভি, সাইড টেবিল। এমনি রুমটা ভালো, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওয়াও নয়। আমরা ভেবেছিলাম দীঘা অনুযায়ী 4500 করে নিয়েছে না? হ্যাঁ, Costed around 8,841 for 2 nights. মানে 4,400 করে per night 4400 করে পার নাইট। for 3 people in a one room. হ্যাঁ, ফর 3 পিপল ইন 1 রুম। আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম। নিচের লবি টবি গুলো আরো ভালো কম্পারেটিভ রুমের সাথে কম্পেয়ার করলে, কিন্তু ঠিক আছে, তাও স্ট্যান্ডার্ড। আর ফুড মেনু কিন্তু বেশ কস্টলি, ফুড মেনু কস্টলি। বেশ কস্টলি। খাবারের কোয়ালিটি কিরকম সম্বন্ধে price? আইডিয়া নেই, নিচে ইন হাউস রেস্টুরেন্ট আছে। বাট আমি দেখছি অন অ্যান অ্যাভারেজ কারিগুলো 275 থেকে 300-র মধ্যে, 60 টাকা করে নান। এখানে বিরিয়ানি বলছে প্রায় 350 মতো দেখলাম। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন। হ্যাঁ, ফুডটা আমরা লাঞ্চ করে এখানেই খেতে যাব আজকে। তো কোয়ান্টিটিটাও কতটা সেটাও দেখতে হবে। এটা দেখতে হবে মানে according to price। ব্রেকফাস্টে লেখা আছে যে ওই কচুরি প্লেট 120 টাকা করে, 125 টাকা করে। 125 টাকা এক প্লেট কচুরি? কপিস থাকবে? নো আইডিয়া, সেটা লেখা নেই। সে দেখা যাবে, সেরকম হলে বাইরেও করা যাবে। ঠিক আছে, ফুডটা পরে আসছি যখন খেতে যাব। আপাতত রুম ট্যুরটা কমপ্লিট করি। আচ্ছা, এসি তো আছেই। এখানে একটা কাউচ আছে, আর এইখানে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে কি কিছু ভিউ দেখা যাচ্ছে কিনা দেখি, দাঁড়ান। মানে মা এসছে বোধহয়, দরজাটা খোল। আমার এটা তো খুব টাইট, রীতিমতো যুদ্ধ করে খুলতে হলো আমাকে। ব্যালকনি থেকে ভিউটা ভালো, বাট সি ভিউ নেই। আর এটা স্টেশন, পুরো নিউ দীঘা স্টেশনের একদম পাশে। এইটা স্টেশন, এটা হোটেল। সি ভিউ নেই, স্টেশন ভিউ আছে হোটেলে। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই আমরা সবাই। ফ্রেশ হয়ে নিয়ে তারপর লাঞ্চে দেখা হবে। লাঞ্চে কমপ্লিমেন্টারি ফুড দিয়েছে, পাঁপড়। যাই হোক, বাকি খাবারগুলো খাই। প্রচণ্ড দাম খাবারের। লাঞ্চে আমরা নিয়েছিলাম ক্রিমি চিকেন স্যুপ, চিলি চিকেন, চিকেন চাউমিন আর চিকেন ফ্রাইড রাইস। তবে সত্যি কথা বলতে স্যুপ আর নুডলসটাই শুধু ভালো ছিল। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের টেস্ট একদমই পারফেক্ট ছিল না। এখন 4:45 বাজে, আমরা বেরিয়েছি। ইচ্ছা আছে এখন মোহনার দিকে যাওয়ার। দেখি অটো টোটো কিছুর একটা ব্যবস্থা করতে হবে। হোটেলের লবিতে কত কালারের নয়নতারা লাগিয়েছে দেখুন। এই কালারটা না আমি কোথাও দেখিনি। দীঘাতে বিশাল এরিয়া জুড়ে তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘা স্টেশন থেকে মাত্র 5 বা 10 মিনিটের হাঁটা পথেই তৈরি হচ্ছে এই মন্দির। টোটোয় উঠেছি আমরা 6 জন মিলে। এই যে পেছনে 3 জন। সামনে একজন, এখানে দুজন। হ্যাঁ, পার টোটো 150 টাকা মোহনা যেতে। ডেভেলপমেন্ট। আর আমরা মোহনা ওল্ড দীঘা পেরিয়ে মোহনা থেকে আবার ওল্ড দীঘা ব্যাক করবো সেম টোটোতে। তো বললো 250 টাকা। হ্যাঁ, এটা সেই পন্ডিচেরির ওই বিচটার মতন না? ওপর থেকে জলটা এরকম ঝাউবনে আমাদের দীঘায় ছিল। রংটা পুরো সবজেটে না? এখানে বিচটা খুব ভালো, লোকজন নেবেওছে ওই জন্য। আমরা মোহনায় এসেছি। হ্যাঁ,
জাস্ট নামলাম টোটো থেকে, মোহনাটা বলছে তো ওই সোজা, দেখি। আমি এবার জুতো পরে এলাম, চটি পরে এলাম না। কালকে নামবো না, হ্যাঁ, ওই জন্য। কিন্তু এখানে বীজটা এত ভালো, যদিও আমি স্যান্ডাক টাইপেরই জুতো পরে এসেছি। নামবো এবার, পাটা অ্যাটলিস্ট ভেজাবো, পা না ভিজিয়ে যাওয়া যায় না। কি হাওয়া, রিফ্রেশিং ভীষণ। জায়গাটা পুরো এরকম নতুন নতুন বাড়ি হচ্ছে, রাস্তাটাও হয়েছে নতুন মনে হচ্ছে। কোথায় মোহনা? মোহনা জানি না কোথায় ভাই। মোহনার দেখা নাই রে, মোহনার দেখা নাই। আমি তো টোটালটাই সমুদ্র দেখছি, মোহনা থাকলে তো নদী থাকবে। দ্যাট ইজ ওকে ফর মি। আরে ফাইন, বাট বললো যে ওইদিকে মোহনা, তো হেঁটেই চলেছি। টোটালটাই সমুদ্র দেখি, সমুদ্র দেখি চলে যাই বাড়ি। সত্যি ভালো লাগে। হ্যাঁ, আর কাক খালি লোক আছে, বিচটা স্ট্রেচটা অনেক বড় বলে ওরকম খালি লাগছে। হ্যাঁ, এই যে চান করলে হতো। বিকেলবেলা চান। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, কালকেও তো সকালবেলায় একদিনের জন্য এসে কি আর এরকম সারাদিন ধরে চান হয়? তো কাঁকড়ার গর্ত, এই বড় বড় গর্ত তো, একটাও কাঁকড়া নেই তো। এই যে আমরা যাচ্ছি আগে আগে, আর সব বয়স্কদের ঢাল পিছনে পিছনে, ওদিকে সানসেটটাও হচ্ছে। এই সামনে একটা যেটা আছে ওইখানে গিয়ে দেখবো, ওখানে যদি মোহনাটা দেখতে পাই। কারণ এরপর তো পেছনটা পুরো ঝাউবন, ওখানে আর থাকবে না। আহ, কি বিউটি, বিচ ঘোড়া যাচ্ছে, আর এদিকে বাবা আর মেয়ে জলে নামতে যাচ্ছে, যারা জলে নামার জন্য প্রিপেয়ার্ডই নয়। পুরো মনে হচ্ছে চলে যাই, পুরোটাই চলে যাই বাবা। একজন শাড়ি পরে এসে আফসোস করছে, কেন যে সে শাড়ি পরে এসেছে, সব নাকি শাড়ি ভিজে যাবে। রাহুলের কাপড়ের জুতো মোজা পরে এসেছে। না না, ঘোড়ায় উঠবো না। দীঘা হোক আর পন্ডিচেরি হোক আর যাই হোক, সমুদ্র সমুদ্রই বলো। হ্যাঁ, সমুদ্রের কোনো তুলনা হয় না, সব জায়গাতে একই রকম। সমুদ্র থেকে ঘুরে যাওয়ার পর মনে হয় এর পরের বারটা শিওর পাহাড় যাব। এবার তারপরে যদি বাই চান্স আবার সমুদ্রে আসা হয়, ব্যাপারটা সেই রিফ্রেশিং। আর পাহাড়ে গিয়েও মনে হয় এরপর বার সমুদ্রে যাবো, সমুদ্রে গিয়েও মনে হয় এরপর বারটা পাহাড়ে যাবো। কিন্তু যেখানেই যাও একই রকম ভালো লাগে। আলটিমেটলি নেচার উইন্স। এটা উঠছে কি করে সামনেটা, ওই খাঁজটা দিয়ে? এই খাঁজটা দিয়ে উঠছে। এখান দিয়ে উঠে আমি উঠে যাবো, ওরা উঠতে হবে, ওইখানটা দিয়ে উঠতে হবে। তোমাদের ওখান দিয়ে উঠতে হবে। এই তো নদী, এই দিকটা নদী আছে। হ্যাঁ এই দিকটা নদী, খানটা মোহনা। ফাইনালি আমরা মাঝে আছি তো। এই দিকে আরো ওর থেকে বেশি কালো পাথরের ইয়ে আছে। এই মোহনাটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি যা রিফ্রেশিং জায়গা না, সবসময় ভালো লাগে। এদিকে সানসেট হচ্ছে, আর এদিকটাতে এই চম্পা রিভার, আর এদিকটাতে সি। এখানে এগুলো দেখুন কিরকম মানে মুক্তোর মতো লাগছে।
এগুলো কিছুটা হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম বোধহয় শামুক এসে এসে হিট করে করে এরকম হয়েছে, এবার এখন আমার মনে হচ্ছে যে কিছু একটা জন্মেছে। আপনারা যদি জেনে থাকেন এটার নামটা কি জানাবেন তো কমেন্ট করে। মেঘ আছে হালকা আকাশে, সূর্যটা পুরো গোল। এটা কেমন ছোট রোবট। চোখ মুখ আর চুলের কি অবস্থা হয়েছে। সমুদ্রের নিচে এসে আর চুল যদি কেউ দেখে তা মেঘ আছে কিন্তু আকাশে। বৃষ্টি পড়ে যাক এরকম। দাঁড়া, বৃষ্টি পড়ে গেলে হোটেলে ফিরতে অসুবিধা হবে তারপর। বৃষ্টি পড়ুক, সমুদ্রের পাড়ে বৃষ্টি একটু হোক, কলকাতায় আসা সার্থক হবে। মোহনার ভিজিটটা কমপ্লিট, এবার ওল্ড দীঘা বিচে যাবো। টোটোটা দাঁড়িয়ে আছে, আবার একটা টোটোয় 6 জন। বাবা মা গুলো তো হচ্ছে ছবি তুলেছে ঝাক্কাস। উফ, পোজ দিয়ে দিয়ে কাপেলে কাপেলে 4 জনে 4 জনে। আমার বাবা যা ছবি তুলেছে 30 বছরে দেখিনি কোনোদিন এরকম ছবি তুলতে। বাড়ি গিয়ে আর এই চুলটা আমি ছাড়াতে পারবো না, হাওয়াতে যা অবস্থা হচ্ছে। ওল্ড দীঘা বিচ বিশাল সাজিয়েছে, খুব সুন্দর করে জায়গাটা সাজানো, আলাদাই অ্যাম্বিয়েন্স। স্মল লেন্সটা লাগাবো, বড় লাগাবো। জাস্ট লেকের জায়গায় সমুদ্র। ইউ পার্কের মতো। হ্যাঁ সমুদ্রের পাড়ে কোথাও আর ওইদিকে যেতে হবে। হ্যাঁ, এই তো সোজা রবীন্দ্রসঙ্গীত চলছে, সামনে সমুদ্র, আলাদাই অ্যাম্বিয়েন্স। সবাই বসে আছে সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে, ফাঁকা। ওই দিকটা প্রচন্ড ভিড়, এখানটা পুরো ফাঁকা। তবে এখানটা যা স্লিপারি হয়ে আছে না, আর লোকজন যা আছাড় খেয়েছে, আমরা বোধহয় 2 ঘন্টায় 7-8 জনকে আছাড় খেতে দেখলাম। তো যারাই এখানটাতে নামবেন একটু সাবধানে। কি দাদা? দাদা এরা লাগছে। নামবেন নাকি ওই সামনেটাতে? উড়ি বাবা! আগে কি হতো বলতো, আগে তো দোলডি অ্যাম্বিয়েন্সটা আলাদাই, সারা সন্ধ্যে কাটিয়ে দেওয়া যায়। প্রচন্ড গরম, প্যাচ প্যাচ করছে একদম, বাট স্টিল ভালো লাগে। সমুদ্রের হাওয়াটা আছে তো, ওই জন্য গান আসছে। দীঘা বিভ্রাট আমাদের ভিডিওর ট্যাগলাইন হবে। একবার বাস খারাপ হচ্ছে, একবার বাথরুমের শাওয়ারে জল পড়ছে না, তো আর একবার বাবা হারিয়ে যাচ্ছে, কোথাও নেই। বাবা 2 ইজ মিসিং। আর এখানে ফোনের টাওয়ার এত বাজে যে আরে জানা অজানার পথে এসেছি, ও এত ফালতু গানের এখন মাথা খেয়ে ফেলছে। তো আস্তে চালা ভাই, গরমে এত গান কেউ চায় না। মেন ব্যাপারটা হলো ফোন করলে কাউকে পাওয়া যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। কোনো কিছু শোনা যাচ্ছে না, হারিয়ে গেছে, কোথাও খুঁজতে পারছি না, চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। এত বড় এত টিকটিকে লোকের মধ্যে খুঁজে পাওয়া যায়, মানে এই ট্রিপটা মনে থাকবে। সত্যি এই যে ফাইনালি পাওয়া গেছে, কে বিধ্বস্ত হয়ে ফিরেছে। ওদিকে নাকি প্রচন্ড ভিড়, ঠিক থেকে ভিড়, যাওয়ার সময় দেখবো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নেটওয়ার্কের এত প্রবলেম না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আরো প্রবলেম হচ্ছে। এরকম অনেককে দেখলাম হারিয়ে গেছে, আর এরকম কিচ্ছু নেটওয়ার্কে পাচ্ছে না, বলতেও পারছে না যে কোথায় আছে। এটা লাস্ট গেট, ঠিক আছে? এবার
ওইদিকে ফার্স্ট গেটটা অনেক দূরে। এবার আমরা তো অনেক বছর পর এসেছি, জানি না, আপনারাও যদি এরকম অনেক বছর পর আসেন জানেন না, তাহলে জেনে রাখুন, নইলে ভীষণ বিপদে পড়বে। আর শনি রোববার ঠিক থেকে ভিড়, মানে বাবা এসে বলছে এই জায়গাটা মোটামুটি নাকি ফাঁকা, ওই জায়গাটা নাকি পাগলের মতো ভিড়, আর কোনো রিক্সা অটো কিচ্ছু যাচ্ছে না। দেখি এখন আমরা ফেরার সময় কি পাবো। ওল্ড দীঘাতে বিচ্ছিরি মার্কা গিজগিজে ভিড় বাবা, বিভৎস। সেই থেকে নিউ দীঘাটা অনেক ফাঁকা, যদিও বিচটাতে যাইনি, তাও এমনিতে আমাদের হোটেলের জায়গাটা বা এমনি নিউ দীঘাটা তুলনায় ফাঁকা। আপাতত হোটেলে একটা দেখে ডিনার করে নেবো আজকে বাইরে থেকে, করে তারপর হোটেলে ফিরবো। কাছেই এই ভরপেট রেস্টুরেন্টটা আছে, এর খাবার বেশ ভালো আর রিজনেবলও। ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে আর হোটেলে অ্যাট লাস্ট চলে এসেছি 6 জনেই। এখানে আমাদের যেহেতু ট্রিপল শেয়ারিংয়ের ছিল, এখানে এক্সট্রা একটা ক্যাম্প খাট আর তার উপরে ম্যাট্রেস দিয়ে গেছে, ভালো ব্যবস্থাটা। এই যে এরকম একটা দিয়ে গেছে বেডের সাথেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে মন্দারমণি যাব মোস্টলি। সো নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন, ততক্ষণের জন্য বাই বাই।